আমরা যেভাবে সমুদ্রের মাঝে জাহাজ নিয়ে ছুটে চলছি, যে যদি আল্লাহ না করুক জাহাজে কখনো আগুন লেগে যায়, আমরা তো আশেপাশে কোনো ফায়ার স্টেশন খুঁজে পাবো না। তো তখন আমাদের জাহাজে আগুন নিভানোর জন্য আলাদা কিছু ফায়ার পাম্প থাকে আমাদের। তার মধ্যে একটা ফায়ার পাম্পকে বলি ইমার্জেন্সি ফায়ার পাম্প। তো এই পাম্পটার ডিজাইন একটু অন্যরকম, একটু স্পেশাল। তার কারণ হচ্ছে পাম্পটা একবারেই আমাদের ইঞ্জিন রুম ছাড়া, আমরা যেখানে আমাদের ইঞ্জিনের বাকি মেশিনারিজগুলো আছে সেগুলো ছাড়া এটাকে সেপারেটভাবে জাহাজের একদম অন্য জায়গায় রাখা হয়। তো আজকে আমি আপনাদের এটাই দেখিয়ে দিব যে আমাদের এই জাহাজের এই ফায়ার পাম্পটা কত নিচে আর সেটাকে কিভাবে রাখা হয়, আমরা সেটাকে সেখান থেকে কিভাবে স্টার্ট করতে পারি। এখন আমি যেখানে আছি, আমি যদি এটার পজিশনটা বলি, আমার কয়েক তালা উপরে পানির লেভেল, পানির অনেক নিচে আমি। আর এই যে পাম্পটা দেখছেন এটাকে বলে ইমার্জেন্সি ফায়ার পাম্প। তো জাহাজে যদি কখনো আগুন লাগে বা কখনো আমাদের ইমার্জেন্সি আগুন নেভানোর দরকার হয়, তখন আমরা এই পাম্পটাকে ইউজ করব। তো এখন কথা হচ্ছে এটা কিন্তু ইঞ্জিন রুম থেকে আলাদা, ইঞ্জিনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে জাহাজের একবারে সামনের অংশে। তো এই জায়গায় এই পাম্পটা কেন থাকে, এটা এত সেপারেট কেন? এটা সেপারেট হওয়ার কারণটা হচ্ছে যখন ইঞ্জিন রুমে আগুন লাগবে তখন আপনি ইঞ্জিন রুমে কীভাবে যাবেন, সেখানে গিয়ে কীভাবে সেই পাম্প চালু করবেন। তো এই জন্য আমাদের এটার প্যানেল দুই জায়গায় থেকে, পাম্প এইখানে, সব সেট আপ এইখানে। আমরা চাইলে ইঞ্জিন রুম থেকে সেই পাম্পটাকে কন্ট্রোল করতে পারবো, অথবা এখানে এসে লোকালিও আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। তো আমাদের যেহেতু প্রতি উইকে এটাকে চেক করতে হয়, তাই আমরা এখানে এটা চেকিংয়ের জন্য এসেছি। তো আলহামদুলিল্লাহ ইটস গুড, ওয়ার্কিং ফাইন। তো এখন আমি যেখানে আছি আপনাদের একটা মজার জিনিস দেখাই। আমরা ছোটোবেলায় যখন মোটর নিয়ে খেলতাম, তো তখন ছোটো ছোটো মোটর থাকতো, আমরা যেগুলো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে অথবা ট্রান্সফরমার দিয়ে ফ্যান বানাইতাম। তো আপনারা অনেকে হয়তো বা জানেন, বা আপনি যদি লোকালি কোনো একটা জায়গায় যান, গিয়ে যদি মোটর খোঁজেন, তাহলে দেখবেন যে মোটরের সাইজগুলো সর্বোচ্চ এতটুকু। আর আপনাদের বাসায় যে ফ্যানগুলো আছে সেই ফ্যানের মোটর যদি আপনি চেক করেন, তাহলে সেটা সাইজ এতটুকু পর্যন্ত হতে পারে। কিন্তু আমি এখন যে মোটরটার কাছে আছি, এটা যদি আমি আপনাদের একটু দেখাই, তাহলে শুধু এই মোটরটা দেখেন, আমার সাইজের সাথে এটার কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন যে এই একটা করে মোটর, মানে জাহাজে কত বড় বড় মোটর থাকে বা কত বড় পাম্প থাকে। তো এটা আমি যদি একটু চেক করি, তাহলে দেখেন এটা হচ্ছে বাউ থ্রাস্টারের জন্য সামনের যে বাউ থ্রাস্টার থাকে সেটা, এই বাউ থ্রাস্টারের প্যানেল। তো এটা সম্পর্কে আমি পরবর্তীতে আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এখন কথা হচ্ছে আমি যে এত নিচে আছি, অলমোস্ট 4-5 তলা তো নিচে হবে। তো 4-5 তলার নিচে এখান থেকে উপরে ওঠার ওয়েটা কি? আপনাদের এলাকায় যে টাওয়ারগুলো আছে, নেটওয়ার্কের টাওয়ারেই সেম এই জিনিসগুলো দেখতে পারবেন, যেগুলো ধরে আমাদের উপরে উঠতে হয়। তো আমাদের এখানে কাজ শেষ, আমরা এখান থেকে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করব। আমার সাথে হেলমেট ছিল, হেলমেটটা আমি উপরে রেখে এসেছি। মনে করবেন না যে পিপিই ছাড়া। এখানে প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, যেগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হয়। এখানে একটু অস্বস্তি লাগছিল, এটা যেহেতু একটা এনক্লোজ স্পেস, বন্ধ জায়গা, এটার জন্য বেশ কিছু নিয়ম আলাদা করে থাকে। যেমন আমাদের সেফটি নিতে হয়, সেফটি নেওয়ার পর এখানে অক্সিজেনের লেভেল চেক করতে হয়, বিষাক্ত গ্যাস আছে নাকি সেটা চেক করতে হয়, আরও অনেক প্রসিজার আছে। এগুলো নিয়ে পরবর্তীতে হয়তো বা আপনাদের জানার ইচ্ছা থাকলে আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো জেনারেল লেটস ইয়েস রোলিং। আরেকটা কথা হচ্ছে ভাই, যে এখানে আমরা যে আছি এই জায়গাটা পানির যেহেতু অনেক নিচে, জাহাজের উপর থেকে কিন্তু এই রোলিংটাকে অত ভালো বোঝা যায় না। রোলিং হচ্ছে যখন জাহাজ পানির মধ্যে এভাবে যায়, আবার অথবা সাইডে একটু বাঁকাচাকা হয়। তো এই জিনিসটাকে আমরা জাহাজের ভাষায় রোলিং বলি। তো এটা যেহেতু আমরা এখন অনেক নিচে আছি, এই জায়গায় রোলিংটাকে খুব বেশি করে ফিল করা যায়। আমরা এখন উপরে উঠছি। তো এইভাবেই আমাদের এই ওয়েটা ফলো করে আরও অনেক দূর উপরে উঠতে হবে। এই যে কত দূর উপরে উঠতে হবে তার একটা ধারণা আপনারা পাচ্ছেন। আমি এতক্ষণ যে নিচে ছিলাম, আমরা এই রোডটাকে ইউজ করে নিচে গিয়েছি। এটা ভালোভাবে অলরেডি লক করা আছে, যাতে আনঅথরাইজড কেউ এটার ভিতরে
অবস্থাটা বুঝতে পারছেন ভাই, প্রচুর বাতাস, প্রচুর প্রচুর বলতে এরকম বাতাস জেনারেল। হোল্ড দিস ফোন, ভিডিও ইজ রেকর্ডিং। হ্যাঁ, ও রোটেট রোটেট রোটেট।